আমাদের কোনো ক্যাম্পাসে ভিপি, জিএস, এজিএস নির্বাচিত প্রতিনিধিরাও হলে থাকেন না। কেউ কেউ ছিলেন, আমরা বলেছি অনার্স মাস্টার্স পাস করে রেজাল্ট বাইর হয়েছে, সাথে সাথে বের হয়ে যেত। রেজাল্ট যেদিন দিয়েছে বিকালে, সন্ধ্যার পরে ডিক্লার দিয়ে তাকে বের হইতে হয়েছে। এবং এইগুলো সরাসরি আমি নিয়ন্ত্রণ করেছি। বলেছি কারো ছাত্রত্ব নাই, কোনো হলে তুমি অবস্থান করতে পারবা না। তুমি সে যত পাওয়ারফুল হও আর যত ভিপিজিএস হও, তুমি নিজের টাকা দিয়া পাশে ভাড়া নিয়ে থাকো। ছাত্ররা তোমার ভোট দিচ্ছে, যতদিন তোমার সময় আছে ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবা। আমাদের কোনো ক্যাম্পাসেই কোনো নির্বাচিত প্রতিনিধি তার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, রেগুলার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, সে ক্যাম্পাসে আর অবস্থান করে না। গেস্ট রুম, গণরুম যা ছিল ভেঙে দিয়ে ছোট ছোট সিট করে দিয়েছি। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা এখন সিট পায়। ক্যাম্পাসগুলোর হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের জন্য ক্যাম্পাসে স্লোগান উঠানো হয়েছিল। অনেক ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, হলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। আমরা ছাত্রদের প্রতি রেসপেক্ট করে বলেছি, রাজনীতি এতদিন তোমরা যা দেখছো এটার নাম রাজনীতি না, রাজনীতি হচ্ছে সমাজ গঠনের জন্য, ব্যক্তি গঠনের জন্য। ছাত্রলীগ যে অপরাজনীতি করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ, এটা রাজনীতি না। সুতরাং তোমরা এই স্লোগান উঠাইছো, আমরা রেসপেক্ট করি। তবে আমাদের গঠনমূলক কাজের মাধ্যমে তোমাদের কাছে আমরা প্রমাণ করব আসলে নতুন রাজনীতিটা হচ্ছে ওয়েলফেয়ার, রাজনীতি হচ্ছে নিজের কল্যাণের জন্য, রাজনীতি হচ্ছে রাষ্ট্র এবং সমাজ গঠনের জন্য। আমরা এগুলো বলেছি, ছাত্ররা আমাদের সাথে উইশ করেছে। আমরা কোনো ক্যাম্পাসে আমার কোনো নেতার ছবি টাঙানো নিষেধ, আমাদের কোনো ক্যাম্পাসে কোনো নেতার পেছনে কারো দৌড়ানো নিষেধ। এই জিনিসগুলো আমরা স্পষ্টভাবে নিষেধ করেছি। রাজনীতি যে যার জায়গা থেকে করবে, স্টুডেন্ট লিডাররা হবে স্টুডেন্ট বান্ধব, ছাত্র বান্ধব, তার লেখাপড়া করতে হবে, তার রেজাল্টটা ভালো হইতে হবে। এদিকেই আমরা খেয়াল রাখি। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবির সেই দিকে এই সমাজকে নিয়ে যাবে। আমি আপনাদের কাছে সর্বশেষ এতটুকু নিবেদন করতে চাই, আপনারা সাতক্ষীরা সরকারি কলেজে পড়েন, বাংলাদেশের একেবারেই প্রান্তিক মার্জিনাল একটা এলাকা থেকে আপনারা লেখাপড়া করছেন। কলেজগুলোতে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, আর সবচেয়ে বড় বেকার তৈরির ফ্যাক্টরি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা বলতে কোনো লজ্জা নাই। লেখাপড়া শেষ করে এই ছাত্ররা 5 বছর পরে আনসার্টেইন, জানে না তার লাইফে সে পরবর্তীতে গিয়ে কি করবে। এত বড় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, ইউজিসির বরাদ্দ, ঢাকা ইউনিভার্সিটির মতো বরাদ্দ এখানে দেওয়া হয় না, অথচ লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। কলেজগুলো আন্ডার ডেভেলপ, এখানে কম্পিউটার ল্যাব প্রতিটা ছাত্রের জন্য। এখন আধুনিক যুগ, লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে। আগামীর দিনে ডেল্টা প্ল্যানে বাংলাদেশের টার্গেট করা হয়েছে $50 বিলিয়ন শুধু এই খাত থেকে এই সরকার আয় করবে। আগামীর বাংলাদেশের টেকনোলজির উপরে ডিপেন্ড করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। এই এমপ্লয়মেন্ট ক্রিয়েটের জন্য প্রজন্মকে তৈরি করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাকে কাজে লাগানোর যে কাঠামোগুলো গড়ে তোলার দরকার ছিল, একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা তারা দেখবেন না। বাজেটের আগে আমরা বক্তব্যে বলেছি, বারবার সেমিনার করেছি, স্মারকলিপি দিয়েছি, সরকারকে বলছি দয়া করে শিক্ষা খাতে বাজেট 20% বাড়ান। টোটাল বাজেটের 20%, 18% এখানে দেন। আবার দিয়ে খালি বেতন আর বিল্ডিং উঠানোর জন্য দিয়েন না, এখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলিং করেন, কাউন্সিলিং সেন্টার তৈরি করেন। তাদেরকে একাডেমির বাইরে গিয়ে সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতিটা ইনস্টিটিউট, প্রতিটা ক্যাম্পাসগুলোতে আলাদা বরাদ্দ, আলাদা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করেন। সেখানে স্টুডেন্টরা যাবে, কম্পিউটার শিখবে, ব্যবসায়িক পলিসিগুলো শিখবে, তার ট্যালেন্টগুলোকে তার কাজে লাগাবে, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো গ্রো আপ করবে। কিন্তু কে শোনে কার কথা? এই দেশটারে অকর্মণ্য করে রাখতে পারলেই দাদাবাবুদের শান্তি, তাদের চাইতে আমার দেশ বড় হয়ে গেলে তার 7 সিস্টার্সের উপরে আঘাত আসবে। এ কারণে এই বাংলাদেশ গর্জে উঠুক, বাংলাদেশের তরুণ প্রজন্ম শিখে যোগ্যতা সম্পন্ন হয়ে উঠুক, তাই এটা চায় না। যেহেতু সরকার চায় না, আপনি আমি কি বসে থাকবো? নিজেকে শিখতে হবে ভাই। বাংলাদেশটা আপনার, এদেশের প্রতি ইঞ্চি মাটিকে গড়ে তুলতে হবে আপনার। আজকে যারা সরকারে আছে 5 বছরের জন্য হয়তো আসছে, লুটপাট করে খেয়ে চলে যাবে। দিন শেষে এই প্রজন্ম আপনার, এই বাংলাদেশকে আপনি গড়ে তুলতে হবে। আপনার পরবর্তী প্রজন্মকে, এই ভূখণ্ডকে নিরাপদ করতে হবে। এদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে গঠিত হতে হবে। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, এই ভূখণ্ড আমাকে অনেক কিছু দিবে, কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকে আমাকে সেই ব্রড দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে উঠতে হবে। এই প্রান্তিক এলাকা থেকেই গড়ে উঠে বাংলাদেশ নেতৃত্ব দেয়, এই প্রান্তিক এলাকা থেকে গড়ে উঠে বিশ্ব মানচিত্রে তাদের অবস্থান তৈরি করে নেয়।